আচ্ছা, ক্রিয়েটিভ শেপ তৈরি করতে গেলে তো শেপ থেকেই শেপ তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লেটার সাইজ নিয়ে নিছি, এটা আমরা সেফটি এরিয়া একটা নিয়ে নিলাম, এটা আমরা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটা লক করলাম। তো আমরা কাটাকাটি করতে গেলে পলিগন দিয়ে যখন আমরা কাটবো, শুধু কি পলিগন দিয়েই কাজ করব, অন্য দিয়েও করতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে আমি কালার প্লেট কোনো কিছুই নিয়ে আসিনি। এটা আপনি এখন এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন, এইভাবেও রাখতে পারেন। এখন কিভাবে আমরা পলিগনটা দিয়ে সাজাবো সেটা হলো একটা বিষয়। তাহলে আমাদের কি, যে একটা জায়গায় আমরা ছবি দিব, একটা জায়গায় আমরা টেক্সট দিব, এইভাবে একটা চিন্তা করতেছি, তাই না? এটাকে আমি একটা রাউন্ড করে নিচ্ছি, রাউন্ড করে নিলাম। এইখানে এগুলো আমি এখন যেটা দেখাচ্ছি একবার কমন বেসিক, যেগুলো সবার মাথায় আমাদের শুরু থেকেই আসে। তারপরে এটাকে আমরা কিভাবে কনভার্ট করব সেটা আমরা চেষ্টা করব। তাহলে এই যে দুইটা অংশ আমরা কাটবো, এটা উপরে থাকবে। এই কাটাকাটিগুলো যদি প্রবলেম হয় আজকে বলবেন, কাটাকাটিগুলো আমাদের সবসময় করতে হবে। এই শেপটাকে আমি অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এটা একটু বাইরে দিয়ে দিচ্ছি, প্লাস মানে 0.125 দিলাম। দেওয়ার পরে আমি এই মুহূর্তে বাইরে শেপটা সিলেকশন করা আছে, এই অবস্থায় শিফট ধরে লালটাকে সিলেক্ট করলাম। অল্টার ধরে এই যে শেপ বিল্ডার টুল, অল্টার ধরলে কি হবে, অল্টার ধরে এটা ডিলিট হবে। আচ্ছা, ওইটা না, আমাদের শুধু এইটুকু কাটতে হবে। তাহলে এই যে পলিগনটার বাইরে যে এক্সট্রা একটা পলিগন নিয়েছিলাম, সেটা আমাদের লালটার সাথে কেটে চলে গেছে। এই কাটাকাটিগুলো যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি সাইডে কাটাকাটি, এখানে কাটাকাটিগুলো হলো, এটা আমাদের কাটাকাটি সবসময় লাগবে। কোনো সমস্যা নেই। এখানে দেখেন, এখানে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে কাটাকাটিটা করতেছি অনেক সহজেই। শেপ বিল্ডার টুল হলো একটা শেপের সাথে আরেকটা শেপকে আপনি বিল্ড করবেন, যোগ করবেন, মাইনাস করবেন। যে দেখেন এখন কার্সর এখানে প্লাস চিহ্ন দেখাচ্ছে, দুইটা শেপ কিন্তু আমার সিলেক্ট করা আছে, একটা শেপের উপরে তো কাজ হবে না, দুইটা শেপ সিলেক্ট করা আছে। শেপ বিল্ডার টুল দিয়ে এখন বলতেছে এটাকে আপনি প্লাস করবেন না মাইনাস করবেন। যদি প্লাস করতে চান, যেভাবে আছে কোথাও কোনো কিছু ধরতে হবে না, জাস্ট এটার সাথে এটাকে টান দিবেন, দুইটা শেপ মিলে একটা শেপ হয়ে গেল। আবার এটাকে যদি বাদ দিতে চাই, শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরবেন, যে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে ওটা কেটে গেল। আরেকটা কাজ আমরা কি করতেছি, যে এখানে একটা ফাঁকা তৈরি করলাম, তাহলে এই জায়গাটা, এটার পিছনে আমরা আরেকটা শেপ নিব, মানে এই লালটা তো থাকবে, এটাও থাকবে, লালটা থাকবে, এই যে সবুজটাও থাকবে। আমরা চাচ্ছি এইখানে একটা সাদা জায়গা ফাঁকা থাকবে, তাহলে এটার জন্য লালটা একটু বড় করে নিতে হবে। এটার জন্য আমরা নর্মালি এমনিতে কপি নিতে পারি, কপি পেস্ট করে। আমরা সেই কাজটা এখান থেকে করতেছি, পাথ অফসেট পাথ থেকে। অফসেট পাথ আমরা জানি যে সামনে প্লাস দিলে বাড়বে একটা, মানে আরেকটা শেপ তৈরি হচ্ছে, কপি সেম পজিশনে আরেকটা শেপ তৈরি হচ্ছে। এই যে বড় হলে বড় দরকার হলে বড়, এই যে মাইনাস করলে ছোট। তাহলে এই যে শেপটা আসলো, এখন কি বাইরের শেপটা সিলেকশন করা আছে, আমি অন্য কালার দেই। এই যে দেখেন, লালটা তো আমার থাকবে, এই সবুজটা আসলো এক্সট্রা যেটা শেপটা। তা আমরা এই সবুজটা, এই হলুদ, হলুদটার সাথে সবুজটাকে আমরা সিলেক্ট করতেছি। এখন এই যে হলুদ অংশটা আমরা বাদ দিয়ে দিব, এই যে হলুদ যেটা দেখতেছি এটা আমরা মাইনাস করে দিব। তাহলে এখানে যেহেতু হলুদটার সাথে যেহেতু সবুজটা সিলেক্ট করা আছে, তাহলে হলুদের সাথে যেটা সবুজ অংশটা আছে সেটাও মাইনাস হয়ে যাবে। শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরবেন, এই যে এখন হলুদটা যাচ্ছে, হলুদটার সাথে টান দিচ্ছে আমি মাউস ধরে, এই যে সবুজের নিচের অংশটা চলে গেল। দেখেন এই যে দুইটা ভাগ হয়ে গেল। বোঝা গেছে? না বোঝা গেলে আরেকবার বলেন, আমার বল। তাহলে আমার এই যে এটার পিছনে যে বড় অংশটা ছিল, এই যে এটা বড়টা, ওইটা কেটে গেছে। তার সাথে ওইটার সাথে যেহেতু আমরা সবুজটাকে কানেক্ট করে দুইটা একসাথে করছি, সেই অংশটাও চলে গেছে। এই কাটাকাটিগুলো করেই তো আমরা ডিজাইনগুলো করি। তো এটা উনি একজন বলল যে আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল বি, মানে কপি হইলো ব্যাগে পেস্ট হইলো, ব্যাগে পেস্ট হইলো মানে আরেকটা কপি হলো, এই যেটা আমি
এই যে দেখেন আরেকটা ব্যাকে পেস্ট হলো। তাই এইভাবে করলে কি হয়, পজিশনগুলো চেঞ্জ হতে পারে, কম বেশি হতে পারে। ওই জন্য আমরা কি করতেছি, যেন এই ধরনের প্রবলেমগুলো না হয়, ডিরেক্ট আমরা সিলেক্ট করে অবজেক্ট পাথ, অফসেট পাথ এটা দিয়ে করতেছি। যে এটা দিয়ে আপনি করলে তাহলে আপনার ও রেশিওটাও ঠিক থাকবে, পজিশনগুলোও ঠিক থাকবে। যেহেতু কাটবো কার সাথে, এইটার সাথে কাটবো, তাহলে এটাকেও সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে দুইটায় ধরে কেটে দিচ্ছি। আবার এমনও করতে পারি যে এটা আমি শুধু কেটে দিলাম, তাহলে কি এই অংশটা থাকলো না, এই অংশটা আমি অন্য কালার দিতে পারি এখানে। তো এগুলো যদি না বুঝেন শুরু, এখন এগুলো না বুঝলে কি হবে, অন্যজনের ডিজাইন দেখলে বলবে এত কাটা, এত কাজ, পেন্ট। আমি যেটা করতাম শুরুর দিকে, হ্যাঁ, কঠিন কঠিন ডিজাইনগুলো আমি কি করতাম, পেন টুল দিয়ে কপি করতাম। যেইটাই মনে করেন আমি পেন টুল দিয়ে করতাম, যেভাবে পেন টুল দিয়ে নিচ্ছি, অনেকগুলো দেখতেছি যে এত কঠিন কঠিন ডিফিকাল্ট বাঁকাগুলো কীভাবে নিচ্ছে, এইভাবে মনে করেন পেন টুল দিয়ে চেষ্টা করতাম। তো তখন আমি এটা জানতাম না যে এইভাবে কাটাকাটি করলে এত ইজিলি করা যায়। তো এইটা হলো বিষয়, যে আমাদের এই কাটাকাটিগুলো সবসময় লাগবে। তো এই কনসেপ্টগুলোই আমাদের মাথায় রাখতে হবে, যে কখন কোথায় কাটে, কোথায় কি জড়া দিব। যে যেমন এখানে ওই কাজটাই করলাম, আমরা এখানে যেটা করছি এটা কিন্তু খুব কমন একটা ডিজাইন। সব সময় এই ধরনের মানুষ মানে সবার আগেই হয় সার্কেল দিয়ে বা পলিগন দিয়ে বা রেক্টেঙ্গেল দিয়ে এইভাবেই কাটাকাটিগুলো চেষ্টা করবে। আর আমরাও তো শুরুর দিকে ডিজাইনটা দিয়ে শুরু করি, যে একটা জায়গায় আমরা ইমেজ রাখবো, একটা জায়গায় টাইটেল রাখবো, লোগো রাখবো, এইভাবেই চিন্তাটা করে আমরা শুরু করি। আচ্ছা, এটা আমি তাহলে এটা সহজে আমরা বুঝে গেছি এটা কিভাবে কাটলাম। এটা কি আরেকবার দেখাইতে হবে? এটা যে করলাম, এটা কারো বুঝতে সমস্যা নাই তো নাকি? আচ্ছা, এটাকে আমি আরেকটা অংশ নিচ্ছি, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এই দেখেন বড় করে একটা অংশ নিলাম, নিয়ে ওকে করলাম, লালটার সাথে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশটা শুধু অল্টার দিব, ক্লিক করব, অল্টার ধরে ক্লিক করব, এই যে মাইনাস দেখা যাচ্ছে, অল্টার ছেড়ে দিলে প্লাস আসবে, তাই অল্টার সিলেক্ট করে এইটুকু শুধু আমি কেটে দিলাম। তাহলে ওইটুকু কেটে দিলাম, এইটুকু আমার থাকবে, এটা আমি রাখবো। এখানে আমি যখন এটাতে ইমেজ দিব বা কোনো কিছু দিব, এটা আমি অপাসিটি কমাই দিয়ে রাখবো। আর এই যে বাইরের ডিজাইনগুলো আপনি রাখতেও পারেন, চাইলে কাটেও দিতে পারেন। এই যে কাটে দিলাম, রাখতে পারি একটা আমরা, পরে যদি এটাকে আমাদের কাজে লাগে। তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা এখন কি করতে পারি। আমরা হয় এখানে, এখানে জায়গাটা যেহেতু বড়, এখানে আমরা টাইটেল দিব, পারলে এখানে লোগোটা বসাইতে পারি, এখানে আমরা ইমেজ দিব। এখন এখন আমরা এই যে পলিগনটা যেহেতু আছে, আরেকটা এখন আমরা এখানে কিভাবে কি বের করব, তাহলে এই জিনিসটা এখন আমাদের ভাবতে হবে, যে পলিগনটাকে বেস করে আমি আর এখানে কি করতে পারি। যেহেতু আমার একটা ইমেজের জায়গা হয়ে গেছে, টাইটেলের জায়গা হয়ে গেছে, এই জায়গাটা মনে করেন আমরা কন্টেন্ট দিলাম, তারপরে নিচে কন্টাক্ট ইনফরমেশন। সাধারণত কি হয়, আমরা ডিজাইনটা রাখি অর্ধেকের বেশি, ডিজাইনটা আমরা বেশি রাখি। এই যে ডিজাইনগুলো আমরা দেখতেছি, ফ্লায়ারগুলো মনে করেন 40 থেকে 50% কিন্তু মেইন ডিজাইনের জায়গায় পড়ে যায়, বাকি অংশটা টেক্সট হয়। আবার কোনো সময় দেখা গেছে টেক্সট কম থাকার কারণে ডিজাইনের সংখ্যাটাই বেশি করতে হয়। তাহলে আপনার কন্টেন্ট দেখে, আপনি কন্টেন্ট তো আপনি জানেন যে আপনার কন্টেন্ট কতগুলো হবে, ওই হিসাবে আপনি এখানে মিলাইতে পারেন। আচ্ছা, আপনি যদি এখানে এটাকে আমরা যদি ছোট করে নেই, যে আমরা এই জায়গাটা আমরা মিলিয়ে রাখবো, এটাকে আবার লক করে দিয়ে কাটে নিই সঙ্গে সঙ্গে। তা আমি কিন্তু মিলাচ্ছি, এইটার সাথে এটা মিলাইলাম। এখন এইখানে এই যে জায়গাটা বের হইলো,
এটা আমরা আবার কাটতেছি, মানে এই যে কাটাকাটিগুলোই আপনাদের দেখাচ্ছি। অনেক দিন বা অনেকে জানেন, রিপিট হচ্ছে অনেকের, যেন কাটাকাটিগুলো করতে পারি ভালোভাবে। টুলস তো আপনাদের দেখা আমার লাভ নাই, দেখাইতে হবে এই যে কাটাকাটিগুলো। আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, আমাদের উপরে ফাঁকাটা বেশি হয়ে গেছে। তাহলে এই ফাঁকাটা কতটুকু হবে? এখানে যতটুকু ছিল ততটুকুই হইতে হবে। হয় এইভাবে আইডিয়া করে নেবেন, না হলে উপরে আমরা যেভাবে নিয়েছিলাম ওইভাবে নেওয়া যায়। ওইভাবে যদি নিতে চাই তাহলে আমাকে এগুলো সবগুলোর সাথেই কাটতে হবে। সবগুলোর সাথেই কাটতে গেলে এটা 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 না দিলে হবে, লালটা এটা এটা অবজেক্ট পাথ অফসেট পাথ, এই যে দেখেন 0.25 125। তাহলে কাটবো কোনটার সাথে? এইটার সাথে। এখন আপনাদের কাছে এলোমেলো মনে হইতে পারে যে এতগুলো কি দেখাইলো। ওই কাটাকাটিগুলো হচ্ছে আপনার মানে মাপটা একটা আপনি নিতে পারেন একবারে, আমি সবগুলো ধরে একবারে কেটে দিলাম। তাহলে এখন সবগুলোর স্পেসগুলো সমান হয়ে গেল, এইটার স্পেস যতটা এটার স্পেস ততটা, গ্যাপটা আর কি। তাহলে এইটা নিলাম কেন? এখানে আমি কোম্পানির অ্যাবাউট এই ধরনের ইনফরমেশনগুলো রাখবো। আর তাহলে আমরা একটা টেক্সট নিয়ে আসি নাকি? মানে আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি মনে করবেন যে না এটা আমাকে আরেকটু ভালো করতে হবে, এটা আরেকটু ভালো করতে হবে। সবার কাজের এমনও দেখছি আমি, এখানে নাম বললেও সমস্যা নেই, মন টন খারাপ করা যাবে না। এই যে জুয়েল ভাই অনেক দিন ধরে কাজ করে, উনি লোকাল প্রিন্টের কাজ করে। হ্যাঁ, কিন্তু লোকাল কাজ আর মার্কেট প্লেসের কাজ যে দুইটা এক না, তা আমি দেখলাম যে আসলে কাজের অনেক গ্যাপ আছে। আমারও গ্যাপ আছে, কারণ প্রতিনিয়তই ইমপ্রুভ করার চেষ্টা করতেছি বা চেষ্টা করতে হবে। তো এই জিনিসগুলো এখানে ইমেজ দিব, ইমেজ দিলে ভালো লাগবে পরে। আচ্ছা, এই টেক্সটটা আমি এখানে বসাচ্ছি, যেহেতু এই জায়গায় আমাদের ফোকাসটা যায়। কন্ট্রোল টি। এগুলো টেক্সট আপনাদের দেখে যেহেতু অভ্যাস কম, যার কারণে এগুলো অতটা ভালো লাগবে না আপনাদের কাছে। এখন এখানে বিষয় হলো পুরাটাই তো টাইটেল। এখন এই টাইটেলের মাঝে একটু যদি বোল্ড, একটু যদি লাইট এই ধরনের থাকে তাহলে কিন্তু ফোকাসটা একটু ভালো হয়, কম বেশি হয়। হ্যাঁ, যে এটা একটু বোল্ড করলাম, এটা একটু বোল্ড থাকলো, এটা একটু ইয়ে থাকলো। আর যেহেতু আমাদের টেমপ্লেটের নির্দিষ্ট কোনো টেক্সট নাই, টেক্সট থাকলে এখানে হয়তো আরেকটা হেডলাইন দিতাম। তো আমি এখানে ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য একটা প্যারাগ্রাফ দিচ্ছি। প্যারাগ্রাফটা এখানে প্যারাগ্রাফ হবে যে জাস্টিফাই উইথ লাস্ট লাইন, এটা হলো সাদা কালার করে দিলাম। আর এখানে প্যারাগ্রাফের সাইজগুলো আমরা 10-12 এর মধ্যেই রাখবো, কারণ এখানে এই যে দেখেন এই ডিজাইনটা দেখতে সুন্দর, সিম্পলের মধ্যে সুন্দর লাগতেছে। এই টেক্সটগুলোর সাইজ দেখেন 8-10, এর বেশি কিন্তু না। এই জন্য আমাদের দেখতে আরও ভালো লাগতেছে। নিজে কাজ করলে মনে হচ্ছে এত ছোট সাইজ, কিন্তু আসলে ওইটাই ভালো লাগে। সাইজ বেশি মানে ফাঁকা জায়গা বেশি থাকলে যে বেশি দিতে হবে বিষয়টা এমন না। তারপরে এই জায়গায় একটা লোগোর ব্যাপার স্যাপার আছে। এখন লোগো, এই যে টাইটেল লোগো একসাথে সব কিছু এগুলো দেওয়াটা কেমন জানি লাগে, তা আমি এই জায়গাটা ফাঁকাই রাখলাম, যে লোগো আমরা বসাইলাম না। আচ্ছা, এখানে টেক্সট গেল। এখন অনেক সময় আমরা কোম্পানি অ্যাবাউট আস সম্পর্কে লিখি, মনে করেন এটা কোম্পানি যদি অ্যাবাউট আস হয়, তাহলে এটারও সাইজ আপনারা দিবেন। এটা যদি 16 দেন হেডলাইনটা, এটা দিবেন 10। 2 থেকে 3টা লাইন এর মধ্যেই রাখবেন প্যারাগ্রাফ। তাহলে অ্যাবাউট আস হয়ে গেলে এখানে কোম্পানির, যেহেতু আমি 2টা জায়গায় স্পেস হচ্ছে, তাহলে এখানে কোম্পানির জন্য আমার আরেকটা রাখতে হবে, না হলে এটা কাটতে হবে।
দুইটা একটা করতে হবে। আমার জায়গায় এখানে যেহেতু আছে এটা এইভাবেই রাখি, মনে করেন অন্য কিছু হতে পারে। আপাতত আমরা একটা খসড়া তৈরি করতেছি, তারপর এটাকে দেখেন কাটাকাটি করে আরো কতভাবে চেঞ্জ করব আমরা। তাহলে এই যে সার্ভিসটা, এখন সার্ভিসে সার্ভিস অ্যালাইন সেন্টার, দেখি কোথা থেকে আমরা এখন কি করব, যে সেন্টার থেকে টানবো না লেফট সাইড থেকে টানবো। লেফট সাইড থেকে টানার সুযোগ নাই, কারণ এই জায়গাটা আমাদের ফাঁকা থাকতেছে। তাহলে আমাদের এটা সেন্টার থেকেই নিতে হবে, পরেরটা পরে দেখা যাবে। তো আর এই জায়গায় রাখা যায় না, এই জায়গা নিতে গেলে কাছাকাছি দিতে হবে আরেকটু। সব তো একটা, আমি এটা ধরে টানতেছি কেন? এটা একটা ক্ষেত মার্কা ডিজাইন হচ্ছে, হোক। আমরা এটাকে পরে আবার কতগুলো ভাগ করা যেতে পারে সেটা আমরা বের করবো, যেহেতু আমরা টেক্সটগুলো সাজানো নাই, সাজাচ্ছি। আচ্ছা, এখানে যদি তাহলে আমরা এটা হলো হরিজন্টালি সার্ভিসগুলো দিয়ে দিলাম। এইখানে এখন আমাদের কি দিতে পারি, এখানে আমরা যদি টেক্সট দেই বা ইমেজ দেই, এখানে তো কোনো একটা কন্টেন্ট দিতে হবে। আর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো তাহলে সাইজ কত হতে পারে? প্যারাগ্রাফে যেহেতু সাইজ আমরা 10 দিছি, আপনি যদি রাখতেই চান 10 রাখতে পারেন, চাইলে আরো কমও রাখতে পারেন, কিন্তু বেশি রাখা যাবে না। এই যে আমরা একটা ক্ষেত মার্কা ডিজাইন আমরা অ্যালাইন করতেছি, ঠিকঠাক করতেছি। এখন দেখেন আমাদের কন্টেন্টের অভাব, যে আমাদের এই জায়গাটা ফাঁকা পড়ে গেছে, তারপরেও দেখতেও আহামরি খুব যে ভালো লাগতেছে বিষয়টা এমনটা না। মনে করেন আপনার এখন কন্টেন্ট আর নাই, এগুলোই কন্টেন্ট। তাহলে আপনাকে এখন কি করতে হবে, এই গুগলে আপনাকে কিছু ডিজাইন দেখতে হবে। মনে করেন এই সিচুয়েশনে পড়ে গেছেন, এখন ডিজাইন কিছু দেখতে হবে, দেখে যে আমার ওই কন্টেন্টগুলোই আমি কিভাবে আরো সুন্দর করে গুছাইতে পারি, সাজাইতে পারি, দেখতে যেন ভালো লাগে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো কিভাবে করা যেতে পারে, এখানে যেমন অ্যাবাউট আস, হোয়াই চুজ আস, এখানে তারপরে এই যে সার্ভিসগুলো দিছিল, আমরাও সার্ভিস দিছি, আমাদেরও 2টা পয়েন্ট আছে। তাহলে আমরা এই কাজটা মনে করেন এখানে না করে যদি আমরা একটু এগুলোর দিকে যদি একটু ফোকাস করেন, এখানে যেমন 2টা ভাগ করে সার্ভিসটা নিচ্ছে, তারপর একটা ইমেজের জায়গা রাখছে। এখন আমরা এখানে যেটা করতে পারি, কয় মিনিট আছে? 15 মিনিট।
এই জায়গাটা যদি আমরা কন্টেন্টগুলো এইভাবে রাখি তাহলে আমাদের কেন ভালো লাগতেছে না, এই তো বিষয় নাকি? তাহলে আমরা এখন এটাকে ভালো লাগাইতে পারি কিভাবে? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের এই ডিজাইনটা চলবে না এখানে, তাহলে আমাদের অন্যভাবে কিছু একটা ভাবতে হবে। আমরা যদি এখন এখানে কি টেক্সট ছিল এটা, কি লিখছিল, হয় চুজ আস নাকি? এখন নিচে তো পুরো মনে করেন টেক্সট হয়ে গেছে সাদা মাঠা, তাহলে আমাদের ফুটারে একটা ডিজাইন করতে হবে। এই জায়গাটার এটাকে যদি একটু উপরে উঠাই, এটাকে যদি একটু উপরে দেই, সাইজ ঠিক আছে সব? আচ্ছা ঠিক আছে। এখন এই ফুটারটা যদি আমরা একটা ডিজাইন করতে পারি তাহলে আমাদের বাকি ডিজাইনটা মোটামুটি দেখতে ভালো লাগবে কিছুটা। এখন এখানে যেহেতু আমরা পলিগন নিয়ে কাজ করছি, তাহলে অবশ্যই আমাদের পলিগন ধরেই কিন্তু আমাকে ফুটারটা ডিজাইন করতে হবে। তো এখন এই পলিগন ধরেই ডিজাইনটা আমরা কিভাবে বের করতে পারি একটা ফুটার, মানে উপরে হেডারটা ধরে নিচে কিভাবে একটা ফুটার ডিজাইন বের করতে পারি সেটা এখন ভাবতে হবে। দেখি কি করা যেতে পারে। এটা কিন্তু আমি কিন্তু আগে থেকে কোনো চিন্তা করিনি যে কি করব ডিজাইন। হ্যাঁ, এই জন্য আমরা যে কাজগুলো করতেছি আমাদের তো সেম কন্ডিশন, যে আমি চিন্তা করিনি কিন্তু আমি একটা কাজ বের করব, বসছি সারাদিনে, দরকার হলে আমি একটাই কাজ করব, কিন্তু আমার কাজটা ভালো হইতে হবে। তো এইভাবে যখন এক মনে করেন আপনার তো টেমপ্লেট যেহেতু করবেন, কন্টেন্ট তো আপনার রেডি আছে, তাহলে আপনি তো বুঝতেছেন কন্টেন্টগুলো কতগুলো কমাইতে পারেন, না বানানোই ভালো। মনে করেন যদি বেশি থাকে তাহলে কমায় ফেলবেন, কিন্তু বাড়ানো তো দরকার নেই। তাহলে আপনি বুঝতেছেন কন্টেন্ট আপনার আছে, এখন ডিজাইনটাকে আপনি কতভাবে উপস্থাপন করতে পারেন। আচ্ছা, এটা আমরা এটা শুধু লাগবে অবজেক্ট পাথ অফসেট পাথ। তো এইটা এখন আমি কিন্তু ওইখান থেকে নিয়ে আসি, এইভাবে করলাম যেন এটা একটু এই যে কাটা বাঁকা মনে হচ্ছে, এখানে অ্যাড করলাম ওইভাবেই। চাইলে আমরা এখানে একটা ছোট আরেকটা অ্যাড করতে পারবো, এই যে কম করে কাটে কুটে এটাই রাখলাম আপাতত, কন্ট্রোল অল্টার 3। আচ্ছা, টেক্সট গুলো মানে একটা ডিজাইন বসলেন ভালো হয়ে গেল, বিষয়টা এমন কখনোই হবে না। যত বেশি ঘষবেন তত বেশি চকচক হবে, এরকম এই বিষয়টা। ইমেজ দিলে আরো দেখতে ভালো লাগবে। আর এটা তো কয় মিনিট আছে?
free image popular image ইমেজ খালি ব্যবহার করলে হবে না, দেখতে হবে যে আপনার ডিজাইনের সাথে ওই ইমেজটা যায় কিনা বা দেখতে ভালো লাগতেছে কিনা ইমেজটার সাথে। যেমন ফেসটা যদি না আসে তাহলে তো ইমেজটা এখানে দিতাম না। এই জায়গাটা মাল্টিপ্লে যদি করে দিই, ওভারলে, আচ্ছা নর্মালি থাক, একটু অপাসিটি কমাই দিব। এটা শেপটা সিলেক্ট করলে এই যে এখানে অপাসিটির এখানে আছে সব, এই যে দেখেন এই যে অপাসিটি লেখাটাতে ক্লিক করলে অপাসিটি যেমন পাচ্ছেন এই পাশে অপশনগুলো পাচ্ছেন, ফটোশপে যে অপশনগুলো ছিল। আচ্ছা টেক্সটটা আমাদের ভালো লাগতেছে না, হেডলাইনটা, এটাকে আমরা আর কি মানে টাইপোগ্রাফি তো এটা একটা বড় একটা বিষয়, যে ডিজাইন সৌন্দর্যের জন্য খালি বড় হলে যে হবে বিষয়টা এমন তো না, ওইটা আমাদের দেখতে ভালো লাগতে হবে। আমরা একটু দেখি যে এখানে বিজনেসটাকে যদি আলাদা করে দিয়ে বড় করে দিই সেটা কেমন লাগে। কেন আগেরটা একটু খ্যাত মনে হচ্ছিল, এটা এখন একটু অন্য মনে হচ্ছে। কালার চেঞ্জ করা যাবে না, আগেরটা থেকে এটা ভালো লাগতেছে না আগেটা ভালো ছিল? আপনার তো যেদিকে আমি বলি সেদিকে বলেন, পরামর্শ আছে না, বলতে হবে না যে খারাপ লাগতেছে। সমালোচনা করতে হবে। আগেরটা খ্যাত ছিল, এখন একটু আগের থেকে ভালো লাগতেছে আমার কাছে, বাকি আপনাদের কাছে জানি না কি লাগতেছে। আচ্ছা বিজনেস রিলেটেড কিছু একটা ফটো টটো হবে হয়তো। আমি ফটোগুলো দিই, একটু খ্যাত খ্যাত লাগতেছে তো, একটু ভালো লাগতেছে নাকি দেখি, তারপরে ভাবতেছি কি করা যায়। আচ্ছা নিচে ফুটাটা ভালো লাগতেছে না একদমই, এটা এটা থাকলে আর কি উপরেটার সাথে একটু মিল থাকতেছে, ভালো লাগবে কিনা জানি না, দেখি নিচে নামাই দেব।
আর এই টেক্সটগুলো 2 লাইনে না দিয়ে এখন 1 লাইনে করতে হবে। আচ্ছা, ফুটার আরো কিছু দেখতে হবে, দেখে শুনে আমাদের আর একটু ডিসিশন নিতে হবে ফুটারটা নিয়ে কি করা যায়। এখন দেখেন এখানে যেটা হলো এটা একবারে খুব সিম্পল একটা ডিজাইন হলো। এখন এইগুলো কমন ডিজাইন কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তাহলে এইটাকে আরেকটু আমরা সুন্দর মানে আরেকটু ভালো করতে গেলে এখন আমাদের কি করতে হবে? কয় মিনিট আছে এটা পারি, যেহেতু আমরা আজকে পলিগন নিয়ে আসি, পলিগন নিয়েই থাকি। এখন এই ডিজাইন দিয়ে তো আমাদের কাজ হবে না, এইভাবে এই কম দামি টেমপ্লেট তৈরি করে লাভ হবে না। তাহলে এটাকে আরো কিভাবে দামি করা যেতে পারে, এই তো হলো বিষয়। তাহলে আমাদের এখানে যেহেতু পলিগনে আছে, পলিগনটাকে আমরা আরেকটু কিভাবে, এখন আমরা জানি যে পেইন্ট টুল দিয়ে আপনি ভাবতে পারেন নিজে থেকে ভেবে যে পলিগনটার সাথে আমি মানে এইটা মেইন হলো আপনার খাতা কলম সঙ্গে থাকতে হবে, ভাবতে হবে। আমি এখন হঠাৎ করে ভাবে আমি কিছু একটা বের করে দিলাম, করে দিতে পারবো, একটা থেকে আরেকটা করে দিতে পারবো, কিন্তু আমরা যখন কাজ করতে বসবো তখন তো মেইন চ্যালেঞ্জটা, আপনি যখন কাজ করতে বসবেন তখনই কিন্তু আসল আপনার মেইন যে কি করবেন, এখন কি হবে এখন। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি যখন কাজ করতে বসবেন অবশ্যই আপনাকে রিল্যাক্সে কাজ করতে বসতে হবে। আপনার ব্রেন স্টর্মিংটা ভালো হতে হবে, যে কাজ করবেন অনেকগুলো কাজ দেখতে হবে। হ্যাঁ, আমি যেমন বারবার এই কাজটাই দেখতেছিলাম যে টেক্সটগুলো এখানে নিচে, এখানে টেক্সটগুলো এইভাবে আছে, কীভাবে আমাদেরগুলো তাহলে নিতে পারি। তা আপনি যখন কাজ করতে বসবেন এখানে কিছু রেফারেন্স ডিজাইন আপনাকে রাখতে হবে, হ্যাঁ, যেটা আপনাকে হেল্প করবে। এই রেফারেন্স ডিজাইনগুলো রাখতে হবে এবং একটা ডিজাইন করেন, সময় লাগুক, 10টা ডিজাইন না করে একটাতে ভালো মতো ফোকাস করেন। আচ্ছা, এখানে আমি কি করলাম, এটা পেইন্ট টুল দিয়ে নিলাম, এটা একটা বের করব যে আমি চাচ্ছি এখানে ইমেজটাকে ফোকাস করতে। তাহলে আরেকটা আমি শেপ নিচ্ছি, এটাকে আমরা আপনারা কে কীভাবে কাজ করেন জানি না, আমার কাজ করতে অনেক সময় লাগে কারণ আমি অনেক কাজ দেখতে হয়। আমি পরশুদিন একটা ভিডিও দেখলাম এক ট্রেনারের, উনি হলো মাইন্ড ট্রেনার, মাইন্ড, হ্যাঁ, মানুষের মাইন্ড ট্রেনিং করায়। এখন বর্তমান যে যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনার হলো মাইন্ড ট্রেনিংটা খুব দরকার। তো উনি সপ্তাহে 2টা বই পড়ে, ওনার এটা ফিক্সড, উনি যেখানেই থাক না কেন উনি সপ্তাহে 2টা বই পড়বে, এটা ফিক্সড। তো এই যে ওনার একটা টার্গেট, উনি সপ্তাহে 2টা করে বই পড়ে, অবশ্যই, না হলে তো উনি মানুষকে ইনফরমেশন দিতে পারবে না। তো ঠিক আমরা যখন নতুন নতুন ডিজাইন তৈরি করব, আমাদের নতুন নতুন অন্য ধরনের ডিজাইনগুলো যেমন দেখতে হবে এবং বেশি বেশি কাজ করতে হবে। এবং কাজ করতে যখন বসতেছি আমার তো একটা উদ্দেশ্য আছে, যে আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি না এই মুহূর্তে। আপনি যখন কাজটা করতে বসবেন তখন তো আপনার একটা উদ্দেশ্য থাকবে। এটা হলো রিয়েল এস্টেটের বিজনেস, ফ্লায়ার করতেছেন, তাহলে রিয়েল এস্টেটের মতো করেই ভাবতে হবে। যখন ফুড নিয়ে করবেন ফুডের মতো করেই ভাবতে হবে। হ্যাঁ, আবার যখন দেখা গেছে এগ্রিকালচার নিয়ে করবেন সেটার মতো করেই ভাবতে হবে, ওইভাবেই তখন চিন্তাভাবনা করতে হবে। তা আমি জাস্ট আপনাদের শেপগুলোকে কাটাকাটি, আমরা যেমন পলিগন নিয়ে আছি আজকে, পলিগন থেকে আমরা কাটাকাটির বিষয়গুলোতে যাচ্ছি, ওগুলোই আমি বারবার রিপিট করতেছি যে এইগুলো আপনাদের গ্যাপ আছে কিনা, এগুলো গ্যাপ থাকলে এগুলো আমাদের সলভ হয়ে যাবে, এরপর আমরা ফের আরও নতুন কিছু টেকনিক আসবে। তাহলে এটা আমরা এই যে কাটাকাটি, এখানে আমি এটা পেন টুল দিয়ে নিলাম, এটা আমরা এখানে কাটবো কিভাবে, ওই আঁকের মতোই করে কাটবো, শেপ ধরে এটাকে সিলেক্ট, দেখেন এই যে লালটার সাথে এটা কেটে যাবে, এটা কাটে দিলাম। তাহলে এবার বোঝা যাচ্ছে যে আমার এটাতে ইমেজ থাকবে, এই জায়গাটাতে আমি টেক্সট রাখতে পারি, টাইটেল, অথবা এখানেও রাখতে পারি, এই জায়গাও ইমেজ রাখতে পারি, এই জায়গাও ইমেজ রাখতে পারি। এটা ডিসিশনটা তো আমরা পরে নিতে পারবো যে আমরা আসলে কি করব, বা আপনার ডিসিশনটা নিয়ে আপনাকে কাজটা করতে হবে। আর আপনি যদি এখানে আরও কোনো ইমেজ রাখতে চান সেটা আপনি আরও এর সাথে কীভাবে অ্যাডজাস্ট করা যেতে পারে সেটা ভাবতে। দেখেন এইটা একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে।
উপরের মোটামুটি একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু এগুলো হলো কমন, আমি বারবার বলতেছি এগুলো হলো কমন। আউট অফ বক্স চিন্তাটা করতে হবে। আমি কাটাকাটির বিষয়গুলোতে যেহেতু আসতেছি ওইগুলোই বারবার দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, এটা আমার যেহেতু কর্নারগুলো কার্ভ আছে, তাহলে আমি এই কর্নারটা কার্ভ করে দিব। তাহলে এই কর্নারটা আইডিয়া করে একটা কার্ভ করে দিব। তাহলে এই যে কার্ভের সাথে কার্ভ একটা দেখতে ভালো লাগবে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে হলো অনেক কিছু প্রকাশ করা যায়। তাহলে এই যে কার্ভ হয়ে গেল, দেখেন চারপাশে কার্ভ থাকলো। এখন আমরা যদি এখানে একটা শেপ নেই, যে তাহলে এই বরাবর শেপ নিলে আমাদের কি করতে হবে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এইটার সাথে এটা কেটে দিব। তাহলে এখন এটার সাথে এটা আবার কাটবো, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এর সাথে আবার এটা কাটে দিলাম। দেখেন খুব ইজিলি ওইটার সাথে আমার ম্যাচ করে গেল এখানে। তারপরে এই জায়গাটা আমরা এই যে এইটুকু যেন আমরা কিছু কিছু একটা রাখতে পারি, তাহলে আমরা কি করতে পারি, দেখি ভালো লাগে কিনা জানি না। এটাও কাটে দিব। আপনাদের কি ডিজাইনগুলোর সময় এইভাবে কাটাকাটি হয়, কতটুকু হয়? কাটাকাটি হয়, ফাটাফাটি হয় না। এটাকে পরে আমরা কোন কালারের উপর ডিজাইন করব ওইভাবে একটু ইয়ে করে রাখবো। এখন এইখানে যেমন একটা মোটামুটি আমাদের ইয়ে হয়ে গেছে, টেক্সটগুলো আপনি এখন কোন, আমরা যে টেক্সটটা সাজাইছি এই টেক্সটটা ভালো হয়নি, আমরা একটু অন্যগুলো দেখব। এই যে আইকন নাই আমাদের এখানে, আইকনগুলো আমাদের আর একটু ভালো দরকার। হ্যাঁ, এই যে অন্য, যেহেতু আমরা পলিগন নিয়ে করতেছি, এই যে দেখেন এখানে পলিগন আইকন আমরা ব্যবহার করতে পারবো, পলিগন শেপ করে, এটা পলিগনটাকে বেস করে করতেছি। তা আমাদের পলিগনগুলো লাল, আমরা তো কালার দিইনি এখনো, এগুলো তো এমনি রাখছি। আমরা তো মনে করেন ডিজাইনের একটা জায়গা রাখলাম, আমরা করলাম, ওগুলাতে আমরা কি বসাবো এখনো নিজেও জানি না আমি, কোথায় কি বসাবো। আমি এখন ভাবতেছি যে আমরা সার্ভিসটা যদি লেফট অ্যালাইন করি, কোনো কিছু একটা করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। এখানে আপনার পেজটা, এইটা হলো সেন্টার পয়েন্ট। তাহলে এই সেন্টার পয়েন্টের বাম পাশটা আমরা টেক্সট সার্ভিসগুলো রাখি, ডান পাশটা অন্য কিছু করতে পারবো। তো এই যে অ্যালাইনমেন্ট, টেক্সট বসানো, এই যে টেক্সট সাজানো, এগুলোও তো কাজ, তাই না? এই জিনিসগুলো আপনার অন্য জায়গায় রেফারেন্স দেখে 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 নিতে হবে। তারপরে বাকি কাজগুলো যখন এইভাবে কিছু করবেন, রেগুলার কিছু কাজ করবেন, তখন দেখা গেছে আস্তে আস্তে আপনার মাথায় আসবে যে না, আচ্ছা, মানে কাজ করতে করতে তখন মানে ওই যে মানে ছুরির মতো বা চাকুর মতো, যত বেশি কাটবেন তত বেশি ধারালো হবে, বিষয়টা এমন এখানে।
আপনি যত বেশি কাজ করবেন একই রিলেটেড তো 5-7 দিন কাজ করবেন, তখন দেখা গেছে ধুমধাম করে আপনার ওই ডিজাইনগুলো মাথায় আসবে। এটা হলো কাজের উপর বেস করে। আচ্ছা, আমরা এই পাশে সার্ভিসটা রাখছি, তারপরে এই পাশে আমরা এই জন্য কাজ করার আগে সবার আগে কন্টেন্টগুলো রেডি করে নেবেন। এতগুলো লাগবে না। এখানে যদি 2টা রাখেন, এইখানে দেখেন আমাদের রেফারেন্স হিসেবে দেখি এখানে অনেকটা ফাঁকা জায়গা, মাঝখানে কন্টাক্ট ইনফরমেশনগুলো দিছে, একটা শেপের মতো করে রেখে দিছে, ছেড়ে দিছে। এখানে কতটা ফাঁকা জায়গা, এটা তো ব্রুশিয়ার, এটার হিসাবটা আলাদা। দেখেন কতগুলো ফাঁকা জায়গা, কিন্তু দেখতে খারাপ লাগতেছে না, সিম্বলের মধ্যে ভালো লাগতেছে। আপনি একটা ডিজাইন যখন করে ফেলবেন তখন আপনার মাথায় থাকতে হবে যে আসলে ডিজাইনটা আমার কতটুকু ভালো লাগতেছে, আর কি কি চেঞ্জ করা যেতে পারে। আমি সাধারণত এইভাবেই করি যে প্রথমত উপরেরটা নিয়ে এসে দেখি যে আসলে কতটুকু অ্যাডজাস্ট করা যায় কিনা, তারপর না হলে আমি অন্য কিছু করব। এটা হলো প্রথম স্টেপ, যে দেখি আসলে কিছু একটা এখানে করা যায় কিনা। এখন আমি করতেছি, আপনার মাথায় কিন্তু অনেকগুলো কাজ করতেছে, বা পরে যখন ভিডিওটা দেখবেন যে ধুর এগুলো কি করতেছে, এর থেকে তো আমি ভালো পারি। কিন্তু আমি যে ওই যে ইনস্ট্যান্ট করতেছি, ভাবতেছি, কিন্তু কাজের তো সিস্টেম এটা না। কাজের সিস্টেম হলো আপনাকে সময় নিয়ে ভেবে চিনতে আপনাকে একটা কিছু করতে হবে। হ্যাঁ, তা আমরা তো ইনস্ট্যান্ট, আমি কাটাকাটিগুলোর সাথে সাথে কিছুটা দেখানোর চেষ্টা করছি যে আমরা এটা আর কিভাবে করতে পারি। অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ, এটা আমি রেখে দিব। আর আরেকটা নেই, আর এটা বেশি হয়ে যাচ্ছে, আমার এখন পিক্সেল দরকার। পিক্সেল দিয়ে আমি তাহলে এটাকে অল্প করে নিব। মাঝখানে ফাঁকা রাখতে যাচ্ছি, মাঝখানে বলতে এই, আচ্ছা গন্ডগোল হয়ে গেছে, আমাকে এইটা যেহেতু কাটবো এটার সাথে সবগুলোই ধরতে হবে। মাঝখানে অংশটা ফাঁকা করে দিলাম। ইনি আবার কই থেকে লিঙ্ক পাইলো, ইনি তো দেশে নাই। আচ্ছা, এখানে তো ব্যাকগ্রাউন্ড নাই, আমরা তাতে আমি কাটাকাটি খুঁজতেছি। তাহলে বুঝতেছেন যে এখানে টুলস জানা সব কিছু না। আগে তো এক সময় মনে হতো যে টুলস জানলেই হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু বিষয়টা এখন টুলসের মধ্যে কিন্তু নাই, এখন বিষয়টা অনেক কিছু ভাবতে হয়। তো এইগুলো হলো রেগুলার যখন কাজ করবেন, রেগুলার যখন আপনার ব্রেন কাজ করবে, তখন কিন্তু আবার বিষয়গুলো অত কঠিনও না। তখন আপনার নিজের কাজ করতে মজা লাগবে, নতুন নতুন আইডিয়া প্রতিদিন নিজের মধ্যেই চ্যালেঞ্জ নিচ্ছেন যে আজকে আমি নতুন 2টা ডিজাইন বের করে ছাড়বো। হ্যাঁ, এই চ্যালেঞ্জিং বিষয়গুলো আসবে তখন। আমি উপরেরটার মতো করে নিচে একটা রাখলাম, এখানে ইমেজ দিতে পারি, কন্টাক্ট ইনফরমেশন দিতে পারি। লাগাই দিলে ভালো লাগবে। আচ্ছা, তাহলে এখানে কন্টাক্ট ইনফরমেশন দিবেন, এখানে তারপরে ইমেজ দিতে পারেন। এগুলো খুব কমন জিনিসগুলো আমরা দেখতেছি। এখন এইটাকে আমরা যদি কাস্টম করতে চাই পলিগন বাদ দিয়ে, এখানে যেমন কোথা থেকে জানি করে, ওয়ার্ক থেকে, ইফেক্ট থেকে, এই যে ওয়ার্ক থেকে এখানে বারে যেটা বলেন ফ্ল্যাগ করে দেখেন। এই যে আগে খুব ইজিলি এখানে মনে করেন কার্ভ ডিজাইন করা যায়, আমি আগে ভাবতাম এগুলো পেন টুল দিয়ে এত কষ্ট করে। হ্যাঁ, এই যে দেখেন সহজে আমরা এখানে শেপ ডিজাইন করে ফেলতে পারি। এখন এটা যদি ইফেক্ট দেওয়া আছে, ইফেক্টটাকে ভেঙে দেওয়ার জন্য অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স,
এখন এটাকে আচ্ছা হয়ে গেছে, এটা নিতে হবে। আর এখানে তো এই ধরনের অনেক কার্ভ ডিজাইন দেখবেন আপনারা মার্কেট প্লেসে। এখন এই কার্ভটাকে আমরা, আমাদের কাজেই তো হলো এই কার্ভটাকে আমরা এখন কিভাবে ভালো করতে পারি। এটার জন্য আপনাকে অনেক চিন্তা ভাবনা করেই কাজটা করতে হবে। তো আমি জাস্ট এখানে আমরা কতভাবে করতে পারি, এই ঘন্টাটা আমরা এই কাটাকাটিগুলোই দেখি। এটাকে আমি এখানে আরেকটা নিচ্ছি, এখানে আরেকটা নিচ্ছি। মনে করেন প্রথমত কমন যে জিনিসটা আমরা করতে পারি, এটা তো আছেই। সার্কেল দিয়ে যদি হতো সার্কেল নিতেন, পলিগন দিয়ে যেহেতু করতেছি এখানে পলিগন বসাই দিলেন। মনে করেন এখানে পলিগন দিয়ে ওই আমরা আগে যেভাবে কাটলাম এখানে কাটতে পারবেন, এখানেও কাটতে পারবেন। এখানে কাটলে এখানে টেক্সট রাখতে হবে। আবার এইটাতেই যদি আপনার একটা শেপ বের করি আমরা, কন্ট্রোল সি কন্ট্রোল বি, বেগে গিয়ে এইখানে একটা আলাদা ডিজাইন, এইভাবে এগুলো আমরা খুব ইজি যে জিনিসগুলো। এখন এইটাকে আমরা আরেকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শেপ বিল্ডার দিয়ে এই অংশটা কেটে নিলাম। কন্ট্রোল 3, এটা দেখেন এই যে কাটছি একটা, এইটুকু কাটে রাখছি আলাদা। তো এটা আমার দরকার আছে, আর এটা তো নিচেই ছিল, তো ওইটা তো ছিল, এটা আমি কেটে নিলাম। এখানে উপরে ইউজ করার জন্য এই দেখেন এই সাদা অংশটুকু শুধু রাখবো, বাকিগুলো ফেলে দিব। অল্টার ধরে মাইনাস করে দিলাম। আচ্ছা এখানে এখন কাটবেন যে কিসের সাথে কাটবেন, এটার সাথে, এটা সবুজটার সাথে কাটবো। তিনটা এখানে থাকতেছে আমাদের, যেহেতু যেটা বাদ দিব এইটা নিলে মাঝখানে ফাঁকা হয়ে যেতে পারে, দেখেন এটা আমাদের দরকার নাই। এগুলো কাটাকাটি আপনারা হয়তো এমনিতেই দেখতেছেন, এলোমেলো মনে হইতে পারে। এখানে আমি একটা সাদা জায়গা রাখলাম। আর এইখানেও নেওয়ার জন্য এখানে একটা পেন টুল দিয়ে আমরা যেইভাবে রাখতে পারি, যে এখানে নিয়ে এইগুলো তো এই যে কার্ভ, ওইটা যেমন কার্ভটাতে আমরা কিছু করতে পারতেছি, এখানে যেমন এটাকে আপনি চাইলে একটু মুভ করে দিলেন বা অন্যভাবে আপনি দিলেন। কিভাবে করবেন, এটা তো কাটবো, উপরে অংশ তো কেটে ফেলবো, তো কিভাবে নেবেন এই জিনিসগুলো। কার্ভ ডিজাইন যদি দেখেন কিছু, আমরা এখন কিছু ডিজাইন রেফারেন্সে যাই দেখি। এই যে দেখেন এই যে কাটাকাটিগুলো, এটা দেখেন কি করছে, এটা কিন্তু পেন টুল দিয়ে নিছে, কারণ এই ধরনের কোনো শেপ নাই। ওই একটাকে বেস করে তারপর বাকিগুলো ওই ধরনের কার্ভ করছে। এটা যেমন এখানে রেক্টেঙ্গেল, ওইটাকে বেস করে করছে। এটা দেখেন শুধু রেক্টেঙ্গেলকে বেস করে করছে। তো এই জিনিসগুলো আমরা এখন কমন দেখতেছি, এর মাঝেই আমরা এখন কিভাবে আনকমনগুলো বের করতে পারি, এটাই হলো আমাদের চিন্তা করার বিষয়।
ভালো মন্দর বিষয় আছে না, আপনার কাছে কোনগুলো ভালো লাগতেছে। কিছু আছে দেখেন, এখন দেখেন আপনিও ডিজাইন টেমপ্লেট করতেছেন, টেমপ্লেট করে এখানে আপলোড করবেন, আমিও টেমপ্লেট আপলোড করব। তাহলে নতুন আর পুরাতনদের মধ্যে একটা পার্থক্য থাকতে পারে। আপনি যখন কাজ করতেছেন অনেকদিন ধরে, আপনার আগে হয়তো বা কেউ একজন নতুন আসে কাজ করছে, তার কাজে ধরেন দেখেন এই কাজটাতে আহামরি কিছু নেই, কিন্তু এটা দেখতে ভালো লাগতেছে, এটাও দেখতে একটু অন্যরকম লাগতেছে। এখন দেখতে হবে যে আপনাকে ভাবতে হবে যে এই সে এটাও ডিজাইন করা আছে, এটাও ডিজাইন করা আছে, তাহলে আপনি এখন কোনটা ডিজাইন করবেন, তাই না? এখন এই ডিজাইনগুলোকেই ভেঙে আপনাকে ফের নতুন করে ডিজাইন করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমি নেক্সট যে ক্লাসটা নেব সেই ক্লাসটাতে আরও কিছু টেকনিক দেখাবো। আজকে এগুলো দেখালাম যেহেতু অনেকে কাজ গ্যাপের মধ্যে আছে, এই যে কাটাকাটিগুলো, এগুলো আমাদের দরকার। এখন এটাকে বেস করে আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, পলিগন সার্কেল দুইটাই তো, হ্যাঁ করেন। পলিগন পলিগন সার্কেল বিষয়গুলো তো এগুলো খুব কাছাকাছি, এই যে পলিগন যা সে সার্কেল দিয়েও তা। মেইন আমি এখানে এই যে কাটাকাটি করে আমরা এগুলো কমন সাধারণত ফ্লায়ারগুলো দেখি। আমরা যদি ফ্লায়ার ডিজাইন দিয়ে সার্চ দেই গুগলে, কমন যেই জিনিসগুলো দেখা যাচ্ছে দেখেন, সার্কেল নিয়ে করছে, পলিগন নিয়ে করছে। তা আমরাও তো এগুলো নিয়েই করি, কিন্তু যখন একটা ডিজাইনকে নিয়ে বেশি সময় দেওয়া হয়, বেশি ভাবা হয়, সেটা থেকে তখন নতুন কিছু বের হয়ে আসে। এটাই হলো ব্রেন স্টর্মিং। হ্যাঁ, এইটাই হলো আমাদের ডিজাইনারদের খেলা। আপনি যদি এটাকে ভয় পান তাহলে ভয় লাগবে, আর যদি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন যে না আমি আসি এটা নিয়ে, দেখি তো একটাকেই আমি কতগুলো ভেঙে বের করতে পারি, এ কতগুলো ভেঙে বের করতে পারি, সেই জিনিসটাই হলো আপনাকে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিতে হবে। আচ্ছা, কাটাকাটি নিয়ে আর কোনো প্রবলেম থাকলে বলেন, আমি কাটাকাটিগুলো শেষ করি। নেক্সট ক্লাসটা আমি দেখাবো ডিজাইন থেকে ভেঙে আমরা কিভাবে ডিজাইন করব। হ্যাঁ, এটা আমাদের প্রতিনিয়তই দরকার হয় প্রসেসটা, যে ডিজাইন ভেঙে দেখা গেছে লোকাল ক্লায়েন্টের জন্য না হয় আপনি ফ্রিপিক থেকে ডিজাইন করে মেরে দিলেন, কিন্তু আমরা যেহেতু ডিজাইনগুলো করব মূলত ইয়ের জন্য, কিসের জন্য, টেমপ্লেট তৈরি করার জন্য, অন্যের জন্য, তাহলে এখানে দেখেন এই ডিজাইনটাতে আহামরি কিছুই নেই, খুব সিম্পলভাবে করছে কিন্তু দেখতে ভালো লাগছে। কিন্তু নতুন আপনি তো এই ডিজাইনটা আপনার কাছে আর ভালো লাগবে না, কারণ আপনি এগুলো এখন পারেন। হ্যাঁ, তাহলে আপনাকে এখন নতুন কিছু ভাবতে হবে আরও। এই নতুন ভাবাটা, নতুন কিছু করাটাই হলো, আমি অনেক ডিজাইনের রেফারেন্স দিব। আগে আমরা নেক্সট ক্লাসটা দেখি যে ডিজাইন ভেঙে ডিজাইন কীভাবে করা যেতে পারে, এগুলো একটা করব। আর সবাইকে আমি বলবো যে মার্কেট প্লেসের অবস্থা কিন্তু সবসময় ভালো থাকে না, যেহেতু আমরা স্কিল হচ্ছি, আমরা টুকটাক কাজগুলো জানি। আপনারা সব সময় টার্গেট করবেন ফেসবুকের যে বিভিন্ন গ্রুপগুলোতে পোস্ট হয়, বা ফেসবুকে আপনি সার্চ দিবেন জব, গ্রাফিক ডিজাইন জব পোস্ট বা রিমোট জব। এখন তো রিমোট জবের অনেক অফার থাকে, অনেক জবের অপশন থাকে। তা আপনারা এই ধরনের কোনো এজেন্সি বলেন বা কোনো কারোর সাথে যদি কাজ করার অফার পান, প্রজেক্ট বেস হোক, কন্ট্রাকচুয়াল মান্থলি বেস হোক, যেভাবে হোক এই কাজগুলোতে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি কাজ না পান, কিন্তু আপনার এক্সপিরিয়েন্স হবে। এই যে এটা যেমন সার্কেল দিয়ে করছে, একটা সার্কেল যখন নিয়ে নিছে, এখানে আরও কতভাবে করা যেতে পারে। এখন মনে করেন আপনার কনফিউশন আছে বা আপনি এগুলোই পারেন না, তাহলে আপনি দেখে দেখে এগুলোই করে ফেলবেন। যারা একবার খুব বেসিক পর্যায়ে আছেন, যে আপনি এগুলো পারতেছেন না, দেখে দেখে এই জিনিসগুলোই আপনি কপি করার চেষ্টা করেন। এগুলো যখন পেরে যাবেন তখন এটা থেকে আপনার নতুন মাথায় ডিজাইন আসবে। দরকার হলে 2-4টা ডিজাইন কপি করবেন, যারা একবার অনেক দিনে গ্যাপ পড়ে গেছে। ডিজাইন দেখে দেখে কপি করবেন, কপি করতে যায় দেখা গেছে নতুন ডিজাইন বের হয়ে যাবে, দেখা গেছে কপিটা আপনি কাছাকাছি পাচ্ছেন না, অন্য কিছু একটা বের হয়ে গেছে। এভাবেই করতে করতে নিজের মধ্যে যে ভয়টা আছে, যারা গ্যাপে আছেন তাদের মধ্যে তো এখন অনেক ভয়, কাজ করব, হ্যাঁ ঢিলামি একটা চলে আসে, ভয়, ঢিলামি তো আসে না, ভয়টা বেশি আসে। যখন এই আপনি কাজে ঢুকে যাবেন, কাজ করবেন, ভালো না হোক খারাপ হোক সমস্যা নাই, খারাপ হলে সমস্যা কি, খারাপ থেকেই তো আস্তে আস্তে ভালো হবে। তো এই ভয়টা আগে দূর করতে হবে। তো আমি কি বললাম, ফেসবুকের জব পোস্টগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন, অনেক জব পোস্ট হয়,
পাশাপাশি আমরা তো স্কিল ডেভেলপের জন্য আমি কাজ করছি। আমরা তো এখন একটা ফ্লায়ার নিয়ে শুধু পড়ে আছি। আমি অনেকগুলো আপনাদের নতুন নতুন নিশ কাজ শেখাবো ধরে ধরে। ওই জিনিসগুলো শেখার পরে তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি এখন কোনগুলো বেশি বেশি করবেন। কিন্তু ফেসবুকে জবের প্রতি টার্গেট রাখবেন। এটা হলো আপনাদের সেকেন্ড আরেকটা ইনকাম অপশন। যদি ফেসবুক থেকে আপনি জব পারেন এবং করে দিতে পারেন, কাউকে যদি সন্তুষ্ট করতে পারেন, দেখা গেছে এমনও হতে পারে যে আপনি কারো একটা জব করে দিয়েছেন, এটা হলো তার ক্লায়েন্টের কাজ, আপনার কাজের কোয়ালিটিটা ভালো, কাজও আপনি ভালো করছেন, তখন কিন্তু ওই যে ফ্রিল্যান্সার বারবার কিন্তু আপনাকে কাজ দিবে। তো এটাও কিন্তু একটা বাড়তি একটা ইনকামের জায়গা তৈরি হবে। আমি যেমন কি করতাম, আমার একটা ছেলেকে, ওকে আমি